আমাদের টিএসজি চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। অনার 9X ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ করেছে। চায়নাতে লঞ্চ করেছিল 6 থেকে 7 মাস আগে। মানে পুরনো ফোন হয়ে গেছে। গ্লোবালি লঞ্চ করেছে প্রায় 1-1.5 মাস আগে এবং তারপর অবশেষে ইন্ডিয়াতে আসলো এবং অবশ্যই সবথেকে কম দামে আসলো। প্রাইসিং দারুণ অ্যাট্রাকটিভ। অসাধারণ প্রাইসিংয়ে অনার 9X লঞ্চ করেছে। 13,999 মানে 14,000 রুপিতে আপনারা এই ফোনটা পেয়ে যাবেন এই মুহূর্তে। কিন্তু এই দাম দিয়েও এই ফোনটা কি নেওয়া উচিত? কেন নেওয়া উচিত না সরাসরি বলি, কেন নেওয়া উচিত না সেই প্রসঙ্গে আজকে বলবো এবং এর বিকল্প কি ফোন নেওয়া উচিত, কেন নেওয়া উচিত সব আলোচনা করবো। এবং তার আগে আপনাকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটার সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিও শেষে লাইক বাটনটা প্রেস করবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক বাটনটা সবসময় আপনার জন্য খোলা রয়েছে। মূল প্রসঙ্গে আসি। অনার 9X এই ফোনটা আমরা আসলে কেন নিতে চাই সেটা নিজের কাছে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা সবার আগে পাবো সেটা হচ্ছে এর পপ আপ সেলফি ক্যামেরার জন্য। কিন্তু পপ আপ সেলফি ক্যামেরা এখানে খুবই আকর্ষণীয় ঠিকই, কিন্তু পপ আপ সেলফি ক্যামেরা দিয়ে আমরা আর বিকল্প কী পাচ্ছি এবং সেটা কত দামে পাচ্ছি সেটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং সেই প্রসঙ্গে একটু বাদে আসছি। পপ আপ সেলফি ছাড়াও অনার 9X-এ যেটা আরও আকর্ষণীয় দিক সেটা হচ্ছে এর ব্যাক সাইডে আছে গ্লাস বডি, গ্লাস প্রোটেকশন এবং সেখানে একটা এক্স টাইপের প্যাটার্ন আসে, যেটা যদিও খুব একটা বোঝা যায় না কিন্তু তবু গ্লাস আছে, এটা একটা ভালো ব্যাপার। এই ফোনটার আকর্ষণের আর একটা জায়গা ছিল এর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা ইন্ডিয়ান ভার্সন বা গ্লোবাল ভার্সন কোথাও আসেনি, সেখানে এসছে ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এটা আমাদের হতাশ করেছে। এই ফোনটা নেওয়ার আরেকটা বড় কারণ ছিল, আকর্ষণের বড় জায়গা ছিল এর প্রসেসর। কিরিন 810 প্রসেসর, যেটা 7 ন্যানোমিটারে তৈরি, দারুণ প্রসেসর। কিন্তু অনার গ্লোবালি বা ইন্ডিয়ান ভার্সনে আনলো 710 কিরিনের এই প্রসেসরটা, যেটা বহু পুরনো প্রসেসর। 710 তাকে একটু ওভারক্লক করা হয়েছে, একটু আধটু চেঞ্জ করা হয়েছে। এটাও একটা হতাশার জায়গা। কিন্তু এই সব কিছু নয়, আমাকে সব থেকে যেটা হতাশ করেছে, এই ফোনটাতে 4000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এখানে চার্জার আছে 10 ওয়াটের ফাস্ট চার্জার। ইন্ডিয়ান রুপিতে 14,000 রুপি দামের একটা ফোন, তাতে 10 ওয়াটের ফাস্ট চার্জার, এটা রীতিমতো হতাশজনক আজকের দিনে দাঁড়িয়ে। বিশেষ করে এই ফোনটার ডিসপ্লে, যেখানে এলসিডি ডিসপ্লে এবং 6.59 ইঞ্চি বিশাল বড় ডিসপ্লে। ফুল ভিউ ডিসপ্লে, ডিসপ্লের এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো পাবেন, কিন্তু বাকি সব জিনিস কম্প্রোমাইজ আর কম্প্রোমাইজ। এবং আপনাকে তাই আমি সাজেস্ট করব, যদি আপনি কিছু টাকা বাঁচাতে চান, যদি আপনি পপ আপ প্রেমী হন, তাহলে আপনি পপ আপ প্রেমী হিসাবে কিছু টাকা বাঁচিয়ে ইনফিনিক্সের যে নতুন ফোন আসছে ইনফিনিক্স S6, সেই ফোনটার দিকে যান। ইন্ডিয়াতে 10,000 রুপিতে আপনি একটা পপ আপ সেলফিযুক্ত ফোন পাচ্ছেন, যার ব্যাক সাইডে থাকছে 3টে ক্যামেরা এবং যে ফোনটা যথেষ্ট ভালো ফোন হবে। ইনফিনিক্সের এই ফোনটা জানুয়ারির লাস্টে অথবা ফেব্রুয়ারির শুরুতেই লঞ্চ করছে। তাই আপনাকে বলবো, আপনি যদি পপ আপ সেলফি প্রেমী হন তাহলে কিছু টাকা বাঁচিয়ে ইনফিনিক্সের ফোনে চলে আসুন। আমি মানছি যে হ্যাঁ, ইনফিনিক্স বরাবরই বাজে প্রসেসর দেয়, এবারও তাই দেবে। P35 প্রসেসর দেবে, যেটা আমার মতে একদমই ঠিকঠাক নয়। কিন্তু ইনফিনিক্সের ফোনে প্রসেসর খারাপ পাচ্ছেন ঠিকই, আপনি অনারের ফোনেও তো প্রসেসর খারাপই পাচ্ছিলেন, তাই। এবং আপনি যদি সত্যি একটা পপ আপ সেলফি সহ ভালো ফোন নিতে চান, তাহলে আপনাকে আমি বলবো যে বাজেট আর সামান্য বাড়ান। 2-3 হাজার রুপি যদি বাড়াতে পারেন তাহলে আপনি রিয়েলমি এক্স ফোনটা পেয়ে যাচ্ছেন, যে ফোনটা সত্যিকারের একটা ভালো ফোন। রিয়েলমি এক্স ফোনটাতে পপ আপ সেলফি যেটা আছে সেটা যথেষ্ট ফাস্ট কাজ করে, পপ আপটা ওঠানামা খুব দ্রুত, যেটা আমি বলবো এই সেক্টরে বেস্ট। এবং সেখানে পাশাপাশি যদি অনার 9X আমরা রাখি, আমরা দেখেছি পপ আপ সেলফি ক্যামেরাটা এখানে অসম্ভব স্লো, মানে এতটাই স্লো যে অনার এখানে ফেস আনলক অপশানটাই দেয়নি। জানে যে ফেস আনলক করতে গেলে সারাদিন কেটে যাবে, তাই ফেস আনলক অপশানটাই রাখেনি এই পপ আপ সেলফির জন্য। রিয়েলমি এক্স ফোনটা দেখুন, সেখানে পপ আপ সেলফি ক্যামেরা তো দ্রুত বটেই, পাশাপাশি সেখানে আপনি পাচ্ছেন ভালো প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 প্রসেসর, যেটা যথেষ্ট ফাস্ট। এছাড়া ওখানে যে ডিসপ্লেটা পাচ্ছেন সেটা পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে। তাই আপনি রিয়েলমি এক্স যদি একটু বাজেট বাড়াতে পারেন, আপনার জন্য আমি বলবো সেটা অনেক বেটার চয়েস হবে অনার 9X-এর থেকে। রিয়েলমি এক্সে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সাথে ভুক চার্জ 3 সাপোর্ট আপনারা পাচ্ছেন। তাই বাজেট কম থাকলে ইনফিনিক্স 6, আর যদি বাজেট আপনি বাড়াতে পারেন তাহলে রিয়েলমি এক্স, কোনোভাবেই মাঝখানে অনার 9X নয়। আপনার কাছে এটাই বলার জন্য আজকের এই ভিডিও ছিল। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।